ভাইয়া বাংলাতে অনেক প্রবলেম, বাংলা একটু সাজেশন দেন, ফাইনাল সাজেশন দেন। এত বেশি কোশ্চেন আপনারা করেছেন, আর পারলাম না। আজকে আপনাদের জন্য ফাইনাল সাজেশন নিয়ে এসেছি, বাংলা ফাইনাল সাজেশন। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজে 2024 এবং 25 সেশনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের জন্য এই সাজেশনটি রেডি করেছি এবং বাংলা ফাইনাল সাজেশন থেকে আশা করি অধিকাংশ প্রশ্ন কমন পড়বে। আমরা এমনভাবে সাজেশনটি সাজিয়েছি যেখান থেকে আশা করি অধিকাংশ প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা। সো বাংলা নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই সাজেশনটা ফলো করলে আশা করি তোমরা অনেক ভালো করবা। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো তোমরা যারা বিজ্ঞান ইউনিটে আছো, কমার্স ইউনিটে আছো এবং মানবিক ইউনিটে যারা আছো, প্রত্যেকেরই কিন্তু বাংলা প্রশ্ন থাকে। সেক্ষেত্রে মানবিক ইউনিটে থাকে 25 মার্ক, বিজ্ঞান ইউনিটে তোমরা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা 25 মার্ক দাগাতে পারবা, আর হচ্ছে কমার্স ইউনিটে থাকে 20 মার্ক। সো প্রত্যেকটা ইউনিটের জন্য বাংলা বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই বাংলা বিষয়ে তুমি যদি ভালো মার্ক পাও তাহলে কিন্তু তুমি ভালো সিরিয়ালে চলে আসবা এবং তোমার কিন্তু রেজাল্টটা অনেক ভালো হবে। সো বাংলা কিছু সাজেশন দরকার, তবে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পড়তে হয়। সেই বিষয়গুলো তোমরা অবশ্যই আজকের ক্লাসের মাধ্যমে জানতে পারবা। সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। চলো আমরা তাহলে চলে যাই। আজকে আমরা আমাদের বাংলা সেরা সাজেশন। সেরা বলছি কেন? কারণ এই সাজেশন থেকে আশা করি অনেক প্রশ্ন কমন পাবা, তোমরা অধিকাংশ প্রশ্ন কমন পেয়ে যাবা এই সাজেশন থেকে। তো আমরা শুরু করি। আজকে সাজেশনে কি কি থাকছে। সো বাংলা সেরা সাজেশনে আসলে আমরা যেভাবে সাজিয়েছি দুইটা ভাগে বিভক্ত করেছি। একটু খেয়াল করো, বাংলা ফার্স্ট পেপারের জন্য কিন্তু তোমরা জানো গদ্য এবং পদ্য আছে এবং নাটক এবং উপন্যাস আছে। সো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বাংলা ফার্স্ট পেপারে ইউজ পরিমাণ কমন থাকবে শুধুমাত্র গদ্য এবং পদ্য এবং নাটক এবং উপন্যাস থেকে। সো তোমরা অবশ্যই গদ্য এবং পদ্য ভালোভাবে পড়বা এবং ইম্পর্টেন্ট গদ্যগুলো তোমরা ভালোভাবে পড়বা। গদ্যগুলো পড়বা তোমরা হচ্ছে এমসিকিউ টাইপের, তোমাদের যেহেতু এমসিকিউ প্রশ্ন থাকবে সেই ক্ষেত্রে তোমরা গদ্য পদ্য এবং উপন্যাস এবং নাটকের প্রত্যেকের লেখক পরিচিতিটা একটু ভালোভাবে পড়বা। লেখক পরিচিতি থেকে প্রতি বছরের প্রশ্ন থাকে, সুতরাং লেখক পরিচিতি ভালোভাবে পড়তে হবে। সো শুধু লেখকের জন্মসাল আর মৃত্যুসাল জানলেই হবে না, লেখক কি লিখেছেন, কোন গদ্য পদ্য বা উপন্যাসের জন্য তিনি বিখ্যাত, এই বিষয়গুলো থেকে বেশি কোশ্চেন থাকে। সো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই গদ্য এবং পদ্য অবশ্যই পড়ে ফেলবা। এগুলো হচ্ছে সবগুলো পড়ে ফেলবা ভালোভাবে। তোমরা এইচএসসিতে পড়েছো, শর্ট সিলেবাসের আলোকেই তোমরা গদ্য এবং পদ্য ভালোভাবে পড়বা। দেন হচ্ছে উপন্যাস এবং নাটক থেকেও প্রশ্ন থাকে, এগুলোর ডিপলি প্রশ্ন তোমাদের পড়তে হবে। তোমরা অবশ্যই 2 থেকে 3 বার উপন্যাস এবং নাটক পড়ে ফেলবা এবং তবে ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা পড়বা, তাহলে কিন্তু তোমাদের সময়টা সেভ হবে এবং তুমি ভালো ফলাফল করবা বা প্রশ্ন আসলেই তুমি পারবা। সো এইবার আসি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গ্রামার, অর্থাৎ বাংলা ব্যাকরণ। ব্যাকরণ পার্টটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কমন থাকে। সো আমরা কিন্তু সাজিয়েছি ইম্পর্টেন্টের ভিত্তিতে, আমরা কিন্তু সুন্দরভাবে সাজিয়েছি। সবচেয়ে গুরুত্ব দিতে হবে সর্বপ্রথম সমাস। সমাসটা কিন্তু আমরা আমাদের গোল্ডেন ব্যাচে 2টা ক্লাস নিয়ে থাকি, 2টা ক্লাসের মাধ্যমে সমাস ক্লোজ হয়ে যাবে এবং সমাস সম্পর্কে তোমাদের আর কখনো ভুল হবে না। আশা মাত্রই তুমি পারবা। প্রশ্ন থাকতে পারে এটা কি ধরনের সমাস, প্রশ্ন থাকতে পারে শিক্ষামন্ত্রী এটা কি ধরনের সমাস, অবশ্যই এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সো এইভাবে কিন্তু কোশ্চেন থাকতে পারে। দেন আমরা আসি কারক নিয়ে থাকবে। কারক নিয়ে কিন্তু প্রশ্ন আছে, প্রতি বছরেই থাকে এবং কারক নিয়ে কিন্তু আমাদের একটি ক্লাস দেওয়া আছে আমাদের ইউটিউবে। সো ক্লাসটি তোমরা দেখে নিতে পারো, কারকের ক্লাসটি, তাহলে কারক নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। সো এটা হচ্ছে দ্বিতীয় অবস্থানে আছে। তৃতীয় অবস্থানে হচ্ছে সন্ধি থেকে কোশ্চেন থাকে, সুতরাং সন্ধিগুলো একটু চর্চা করে নিবা, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা পড়ে ফেলবা। তোমরা যারা গোল্ডেন ব্যাচে থাকবা তারা তো ইনশাল্লাহ আমাদের সাজেশনগুলো পেয়ে যাবা, সন্ধির সাজেশন পেয়ে যাবা, সেগুলো পড়লে হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের এখানে শব্দ থেকে কোশ্চেন থাকে, প্রতি বছরই শব্দ থেকে কোশ্চেন থাকে। এটা কি শব্দ, খাঁটি বাংলা শব্দ নাকি এটা তৎসম শব্দ নাকি এটা কি শব্দ, পর্তুগিজ শব্দ কিনা। যেমন তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি হরতাল একটি কি শব্দ, হরতাল একটি গুজরাটি শব্দ। সো এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে, শব্দগুলো তোমাদের জানতে হবে। এইখান থেকে কোশ্চেন কিন্তু প্রতি বছরে থাকে এবং এখান থেকে 1 থেকে 2টি কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো। সুতরাং শব্দ ভালোভাবে পড়বা। ধ্বনি পরিবর্তন আসবে, ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন থাকে, যেমন পিচাস থেকে পিচাস। সো বিষয়টা হচ্ছে এই পরিবর্তনগুলো তোমাদের জানতে হবে, তবে বুঝতে হবে। ধ্বনি পরিবর্তনটা টোটালি বুঝতে হবে, না হলে কিন্তু তোমরা পারবা না।
সো এই প্রত্যেকটা টপিক বাংলা ব্যাকরণের প্রত্যেকটা টপিকে কিন্তু তোমাদের বুঝে বুঝে পড়তে হবে। সো এই টপিকগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের গোল্ডেন ব্যাচে অবশ্যই শিখাবো। সো চিন্তা করার কোনো কারণ নেই, যারা গোল্ডেন ব্যাচে যুক্ত থাকবা ইনশাল্লাহ সবগুলো তোমরা শিখে ফেলতে পারবা। পদ থেকে কোশ্চেন থাকে, উপসর্গ থেকে থাকে, উপসর্গ কয়টি, খাঁটি বাংলা উপসর্গ কয়টি, এই 21টি, ধরো খাঁটি বাংলা উপসর্গ 21টি, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। সো এগুলোও কিন্তু আমরা আমাদের ক্লাসে খুব সুন্দরভাবে মুখস্থ করিয়েছি। আমরা যদি বলি খাঁটি বাংলা উপসর্গ 21টি তুমি কি মুখস্থ পারবা, আমরা তোমাদেরকে টেকনিক শিখিয়ে দেবো। ধরো আমাদের একটা টেকনিক আছে, একটা ছন্দ আছে, খাঁটি বাংলা 21টি উপসর্গ, ইতি অনা অঘারাম পাতি হার সুবি আন উন কদ নির্ভর অ অজ আব আর কুয়াশা। এই ছন্দটা মনে রাখলে তোমরা কিন্তু 21টি উপসর্গ মাথায় রাখতে পারবা খাঁটি বাংলা। সো তোমাদের কিন্তু উপসর্গ থেকে কোশ্চেন থাকবে, একটু ক্রিটিক্যাল থাকবে, তোমরা অবশ্যই ভালোভাবে পড়লে ইনশাল্লাহ তোমরা কভার করতে পারবা। দেন আসে এখানে বিরাম চিহ্ন থেকে কোশ্চেন থাকবে, দেন তোমাদের থাকবে প্রকৃতি এবং প্রত্যয় থেকে কোশ্চেন থাকবে, সর্বশেষে তোমাদের বাক্য প্রকরণ থেকে কোশ্চেন থাকবে। এই 10টি আমরা সাজিয়েছি, এই 10টি থেকে আশা করি হিউজ পরিমাণ তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই প্রত্যেকটি টপিকে আমরা আমাদের গোল্ডেন ব্যাচে পড়াবো, বুঝে বুঝে পড়াবো এবং এমনভাবে তোমাদের শেখাবো সারা জীবন যেন তোমার ভুল না হয়। আমাদের প্রতি বছরেই আমাদের গোল্ডেন ব্যাচগুলো থেকে প্রতি বছর হিউজ পরিমাণ স্টুডেন্ট চান্স পায়, আর আমরা দেখেছি বাংলাতে তারা অনেক বেশি নাম্বার পায়। সো তোমরাও ইনশাল্লাহ পাবা। এইবার আসি আমাদের মুখস্থের কিছু বিষয় আছে যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন কমন থাকে, আর স্টুডেন্টরা অনেকেই ভুল করে এগুলোকেই গ্যাপ দেয়। এগুলোকে গ্যাপ দেওয়া যাবে না, কারণ এগুলো থেকে কিন্তু তোমরা 6 থেকে 7টি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সমার্থক শব্দ থেকে থাকবে, বাংলা বানান থেকে থাকবে, ভাগ দ্বারা থেকে তো থাকেই প্রতি বছর, দেন বাক্য সংকোচন থেকে থাকে, পারিভাষিক শব্দ থেকে থাকবে, দেন হচ্ছে বিপরীত শব্দ থেকে কোশ্চেন থাকবে। সো তোমরা এগুলো পড়বা কিভাবে, তোমরা প্রতিদিন এগুলো 10টি করে পড়বা, 10টি করে পড়লেই দেখবা তোমাদের অধিকাংশ ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো প্রত্যেকটা টপিক, এই যে দেখো কয়টি টপিক আছে এখানে, টোটাল 6টি টপিক আছে। এই যে মুখস্থের 6টি টপিক প্রতিদিন রুটিন অনুযায়ী তোমাদের পড়তে হবে, তবেই তুমি বাংলায় ভালো করবা। সো প্রিয় শিক্ষার্থী, ভালো করতে হলে একজনের গাইডলাইন ফলো করতে হবে, আর যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের গাইডলাইনগুলো ফলো করা উচিত। তোমরা জানো আমরা দীর্ঘ 4 বছর ধরে কাজ করছি। সো তোমরা নির্দ্বিধায় আমাদের সাথে যুক্ত থাকতে পারো, আমাদের কথা শুনতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে, তাহলেই বরং তোমরা ইনশাল্লাহ চান্স পাবা। সো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটি গুড নিউজ আছে, তোমাদের জন্য আমরা গোল্ডেন ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেই ব্যাচে তোমরা যুক্ত হলে ইনশাল্লাহ প্রত্যেকেই চান্স পাবা এবং আমাদের সব কিছুই দেওয়া থাকবে, সাজেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমাদের গোল্ডেন ব্যাচে পেয়ে যাবা। তোমরা যারা মানবিক ইউনিটে আছো, বিজ্ঞান ইউনিটে আছো এবং কমার্স ইউনিটে আছো, প্রত্যেকের জন্যই কিন্তু আমরা গোল্ডেন ব্যাচ শুরু করেছি। আমরা চলো একটু দেখে নিই। আমরা প্রথমে দেখব হচ্ছে মানবিক ইউনিটে কি কি থাকছে। আমাদের মানবিক ইউনিট গোল্ডেন ব্যাচে কিন্তু টোটাল 50টি ক্লাস থাকছে। এইখানে ইংরেজি 15টি লাইভ ক্লাস থাকছে এবং তোমাদের থাকছে বাংলা 15টি লাইভ ক্লাস, দেন সাধারণ জ্ঞান 20টি লাইভ ক্লাস থাকছে। প্রত্যেকটি ক্লাস লাইভে হবে এবং ক্লাস শেষে পিডিএফ পেয়ে যাবা। আর এখানে আমরা কোর্স ফি রেখেছি মাত্র 1500 টাকা। কোর্সটি তোমরা হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু আমাদের ক্লাসগুলো চলমান থাকবে, পরীক্ষার প্রায় 15 দিন আগে ক্লাস শেষ হয়ে যাবে। আর রিভাইজ দেওয়ার জন্য তোমরা কিন্তু হিউজ পরিমাণ সময় পাবা এবং আমরা তোমাদের জন্য সবগুলোর টপিকের সাজেশন দিয়ে দিব। আমাদের এই কোর্সে যারা যুক্ত হবে তাদের বই কেনার কোনো প্রয়োজন নেই। তোমাদের ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে 14ই অক্টোবর, ক্লাস শুরু হয়ে যাবে 15ই অক্টোবর। টোটাল আমরা এখানে নিব 100 জন, সুতরাং যারা আগে ভর্তি হয়ে যাবে তারাই সিট পেয়ে যাবে। 100 জনকে আমরা ভালোভাবে টেক কেয়ার করব যাতে করে তারা সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারে। সো আজই তুমি ভর্তি হয়ে যেতে পারো, আজ ভর্তি হয়ে গেলে তোমরা কিছু লেকচার শিট পেয়ে যাবা, তোমরা একটু অ্যাডভান্স হয়ে যাবা। আর আমাদের চলমান যেই ব্যাচগুলো থাকবে সেগুলোতেও আপনারা ভর্তি হতে পারবেন। সুতরাং দেরি না করে আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে যান, এই নম্বরে যোগাযোগ করেন, তাহলে কিন্তু ভর্তি হওয়ার প্রসেসিংটা জেনে যাবেন। সো এরপর আমরা দেখব হচ্ছে কমার্স ইউনিটে আমাদের কি কি থাকছে। আমাদের কমার্স ইউনিটে থাকছে ইংরেজি 15টি লাইভ ক্লাস, বাংলা 15টি লাইভ ক্লাস, হিসাব বিজ্ঞান 15টি লাইভ ক্লাস, ব্যবস্থাপনা 15টি লাইভ ক্লাস এবং ফিন্যান্স ও মার্কেটিং এর 10টি করে লাইভ ক্লাস। সো এখানে ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে 14ই অক্টোবর এবং ক্লাস শুরু হয়ে যাবে 15ই অক্টোবর। এখানে টোটাল কোর্স ফি হচ্ছে 1800 টাকা। ভর্তি হওয়ার শেষ তারিখ কিন্তু 15ই অক্টোবর। টোটাল নিব আমরা 100 জন, সুতরাং তোমরা দ্রুত যুক্ত হয়ে যাবে। প্রত্যেকটি ক্লাস খুবই চমৎকার হবে এবং ক্লাস শেষে তোমরা
পিডিএফ পেয়ে যাবা। তুমি কোনো কারণে লাইভ না করতে পারলে ক্লাসগুলো রেকর্ড থেকে যাবে, পরীক্ষার আগ পর্যন্ত তোমরা ক্লাসগুলো করতে পারবা। সো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো, আজই ভর্তি হয়ে নাও। এখন আমরা দেখব আমাদের বিজ্ঞান ইউনিটে কি কি থাকছে। আমাদের বিজ্ঞান ইউনিটে থাকছে পদার্থবিজ্ঞানের স্পেশাল 15টি লাইভ ক্লাস, গণিতের 15টি লাইভ ক্লাস এবং রসায়নের 15টি স্পেশাল লাইভ ক্লাস, দেন জীববিজ্ঞানের 15টি লাইভ ক্লাস, ইংরেজি এবং বাংলার 15টি করে লাইভ ক্লাস থাকবে। সো এইখানে কিন্তু প্রত্যেকটি ক্লাস শেষে আমরা পিডিএফ দিয়ে দিব, তোমাদের বই কেনার কোনো প্রয়োজন নেই। তোমাদের এইখানে আমরা টোটাল 100 জন নিব। সো দ্রুত ভর্তি হয়ে যেতে হবে আপনাদের, 100 জন হলেই কিন্তু আমরা আর ভর্তি নিব না। সো ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে 14 অক্টোবর আর ক্লাস শুরু হচ্ছে 15 অক্টোবর। আজই আপনি ভর্তি হয়ে যেতে পারেন। ভর্তি হলে আপনাদেরকে আমরা কিছু লেকচার শিট দিয়ে দিব, আপনি এক ধাপে গিয়ে যাবেন। কোর্স ফি মাত্র 2000 টাকা। এই নাম্বারে যোগাযোগ করেন 01894262064, এই নাম্বারে যোগাযোগ করে আজই ভর্তি হয়ে যান। সো প্রিয় শিক্ষার্থী, সিদ্ধান্ত আপনার, আপনি একটা ভালো জায়গায় যুক্ত থাকেন, একটা ভালো গাইডলাইন ফলো করেন, ইনশাআল্লাহ আপনি ভালো করবেন আর আপনার চান্স হয়ে যাবে। সো আমাদের গাইডলাইনগুলো ফলো করবেন আর আমাদের সাজেশনগুলো ফলো করে আপনার স্টাডি কন্টিনিউ করে ফেলেন, ইনশাআল্লাহ আপনার চান্স হয়ে যাবে। আজকে এই পর্যন্ত থাকলো। আর তোমরা কোন কোন বিষয়ের উপর সাজেশন চাও একটু আমাকে জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে। আর ক্লাসটি ভালো লাগলে ক্লাসটি শেয়ার করে দাও।